দিনাজপুরের হিলিতে ৩৯টি ক্ষুদ্র নিগোষ্ঠীর পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে কার্যালয় চত্বরে গরুগুলো বিতরণ করা হয়। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সম্মিলিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ক্রস বকনা গরুগুলো ও ভিটামিন বিতরণ করা হয় এবং পরবর্তীতে প্রত্যেকের মাঝে ১০০ কেজি করে খাদ্য বিতরণ করা হবে। প্রসঙ্গত, প্রকল্পটির আওতায় মোট ৯০০টি পরিবারের মাঝে গবাদি পশু ও হাঁস মুরগি বিতরণের অংশ হিসেবে বিতরণ করা হল। এর পূর্বে ৬৫৮টি পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হয়। এর মধ্যে ৩৯টি পরিবারকে একটি করে বকনা গরু, ৩৯টি পরিবারকে একটি করে ষাঁড় বাছুর, ২১০টি পরিবারকে হাঁসের ঘর সহ ২০টি করে হাঁস, ২০০টি পরিবারকে ঘর তৈরি সহ ২০টি করে মুরগি ও ১৭০টি পরিবারের মাঝে ২টি করে ভেড়া ও খাদ্য বিতরণ করা হয় এবং পরবর্তীতে পর্যায়ক্রমে অবশিষ্ট পরিবারগুলোকেও পুনর্বাসিত করা হবে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর ইউএনও অমিত রায়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, জায়জায়দিন হাকিমপুর প্রতিনিধি রমেন বসাক সহ অনেকেই। হিলি উপজেলা হাকিমপুর উপজেলায় ক্ষুদ্র নিরীগোষ্ঠীর মধ্যে বকনার প্যাকেজ বিতরণ করতেছি। আমাদের এই হাকিমপুর উপজেলায় প্রায় ৯০০ পরিবার আছে ক্ষুদ্র নিরীগোষ্ঠীর, এই ৩টে ইউনিয়ন এবং একটা পৌরসভা মিলে। তো আমরা ইতিপূর্বে বিভিন্ন অর্থ বছরে আমরা বিভিন্ন পরিবারকে সহায়তা দিয়েছি। তা আজকে সহ প্রায় ৭০০ পরিবারের মতো চলে যাবে, আর ২০০ পরিবার থাকবে, তারা নেক্সট টাইমে হয়তো অন্য সহায়তা পেয়ে যাবে। আমরা প্রথম ধাপে দিয়েছিলাম এই বকনা গরু, সেখানে পেয়েছিল ৩৯ জন। এরপর মোটা তাজার জন্য ষাঁড় বাছুর দেওয়া হয়েছিল ৩৯ জনকে। তারপর ভেড়া দেওয়া হয়েছিল প্রত্যেক পরিবারকে ২টি করে ১৭০টা পরিবারের মধ্যে, এবং হাঁস এবং মুরগি দেওয়া হয়েছিল। হাঁস পেয়েছিল প্রতিটা পরিবার হচ্ছে ২০টা করে, ২১০ জন পরিবার, আর মুরগি পেয়েছে ২০০ জন পরিবার, এখানেও তারা ২০টি করে হাঁস পেয়েছে। এবং আজকে ৩৯ জন পরিবার পাবে একটা করে বকনা, এবং সেই সাথে এরা খাদ্য সহায়তা কিছু পাবে এই বকনা গরুর আর কি, আর কিছু ভিটামিন পাবে। এটা আমরা পর্যায়ক্রমে বাকি যে ২০০ পরিবার থাকবে, এই ২০০ পরিবারকে আমরা হয়তো প্যাকেজের আওতায় চলে আসবে আর কি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে তাদের আর্থসামাজিক এবং জীবনমান উন্নয়ন, যাতে তারা এটা দিয়ে তাদের আর্থিক উন্নয়ন করতে পারে, প্লাস তাদের পরিবারের যাতে সচ্ছলতা নিয়ে আসতে পারে। এই প্রকল্পের আওতায় একটি বকনা গরু পেয়ে খুশি সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর কয়েকজন বলেন, অভাবের সংসারে এই গরুটিই আমাদের একমাত্র সম্বল। আমরা এই গরু যত্ন সহকারে লালন পালন করে এখান থেকে গরুর সংখ্যায় বৃদ্ধি করতে চাই। চিন্তা আছে গরু দিয়ে, এখন আমি এটা দিনে দিনে যেটা যত্ন নিব, এই এখান থেকে আমি আমার ছেলে মেয়েদের জন্য ভবিষ্যতে কিছু করার জন্য একটা আমার চেষ্টা থাকবে। আমাদের সুবিধা স্যার, আমরা গরু বাড়ির স্যার আমরা লালন পালন করে তার উন্নতি করব স্যার, এটার জন্য আমাদেরকে দান করতেছে সরকার আমাদের স্যার, এটাই অনেক ধন্যবাদ তাদেরকে স্যার। এই সরকার আমাদেরকে দিয়েছে, আমরা আজীবন হোক আমি বই খাবো স্যার, আমার গোয়ালে থাকতে স্যার, যতদিন মৃত্যু হয়নি স্যার বিক্রি বেচবো না স্যার। এই গরু আজকে পাইলাম, আমাকে অনেক ভালো লাগতেছে, কারণ এই গরু নিয়ে আমার অনেক স্বপ্ন থাকবে, কারণ এই গরুকে আমি খাওয়া দাওয়া করে বড় করবো, অনেক আরো গরু এখান থেকে পাবো, তাই আমাকে অনেক ভালো লাগতেছে।